আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সরকারের মাননীয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। সবাইকে অনুরোধ করবো আপনারা ছেড়ে রাখুন। মাননীয় মন্ত্রী আইসি স্যার আছেন, একটি সাইডে নির্মিত হয়েছিল সেই রাস্তা শুভ উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। সবাইকে পেছন থেকে সরে যেতে অনুরোধ করছি, সবাই পেছন থেকে সরে যান, সাইড থেকেও সরে যান। সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি ওনার সংসদ তহবিল থেকে নির্মিত রাস্তা, সেই রাস্তার শুভ উদ্বোধন পিঠেঘাটার মধ্য দিয়ে উনি করছেন। তাই সবাইকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাই। সবাইকে জোরে হাততালি দিয়ে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়কে স্বাগত জানান। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় আজকে সবাই পেছনে থাকুন, সরাসরি করণী করুন। সবাইকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট মাননীয় সত্যরঞ্জন চক্র এবং আমাদের জেলার সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট উত্তরীয় পর্যায়ে সমাজ দিয়ে সম্মানিত করলাম। স্বাগত করে দিলেন। এখন আমাদের দাতন ব্লকে দাদাকে সম্মানিত করবেন মাননীয় মন্ত্রীকে। পয়সা বেড়েছে, একটু পিছাও, সবাই একটু পেছাও। দুর্যোগ এবং বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আমরা আজকে এখানে কংক্রিট রোডের উদ্বোধন করলাম। একটাপুর গ্রামেতে 4 লক্ষ টাকা ব্যয়, টাকা এই 133 মিটার এলাকায় বৃষ্টি হয়ে গেলে কাঁচা রাস্তার জন্য কাদা হয়। যেগুলো সম্ভব এমপি ফান্ডের টাকায় আমি সব জায়গায় দিয়েছিলাম গ্রামে আপনারা এখান থেকে বিজেপির এমএলএ কে জিতিয়েছেন, নতুন সরকার তৈরি হয়েছে এবং এই সরকার আসার পরেতে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেমন বাড়বে এগোবে। আমরা জানি এখানে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে গত 15 বছর ধরে আমরা দেখেছি। আর যারা দুর্নীতি করেছে তারা এখন এলাকা ছাড়া হয়ে গেছে। মানুষের মনের মধ্যে ক্ষোভ, রাগ তার প্রকাশ হচ্ছে। খুব খারাপ হচ্ছে না, কিন্তু কাঁচা ডিম খেতে হচ্ছে।
আর তাতে লোকে ভয় পেয়ে যাচ্ছে। বাংলার মানুষের বুদ্ধি আছে, বোঝা যায়। নতুন উদ্ভাবন করেছেন, মানুষকে কষ্ট না দিয়েও নিজের রাগকে প্রকাশ করা যায়। তাই এক থেরাপি চলছে, দিন থেরাপি চলছে, প্রধানের মাধ্যমে হয়। সই চাই, মানুষের সার্টিফিকেট চাই, কিছু না কিছু সহযোগিতা চাই, আর সেটা না দিলে মানুষ কষ্ট পায়। তাই প্রধানদের এসে নিজেরাকে কাজ করা উচিত, আমরা সহযোগিতা করবো। জয় শ্রীরাম।